দেখো, আমরা আগের ক্লাসগুলো দেখছিলাম যে আসলে রিসার্চ পেপার কি এবং রিসার্চের টাইপ সম্পর্কে দেখছিলাম। তো আজকে আমরা দেখবো যে রিসার্চ পেপার স্কেলেটন মানে বেসিক আমাদের কি কি সেকশন থাকে একটা paper, সেটা আমরা দেখবো আজকে। তো তাহলে দেখো আমাদের হোয়াই ডু রিসার্চ পেপার হ্যাভ আ স্ট্রাকচার। এখন স্ট্রাকচার কেন প্রয়োজন বা স্ট্রাকচার কেন থাকে, ঠিক আছে? তাহলে দেখো, রিসার্চ পেপার আর স্ট্রাকচার কিভাবে থাকে। প্রথমে থাকবে হলো ইন্ট্রোডাকশন, তারপর থাকবে কি মেথড, তারপরে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। তাহলে এটা কি করা হয়? রিসার্চ পেপারস আর স্ট্রাকচার্ড টু এনশিওর ক্লিয়ারিটি, কনসিস্টেন্সি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি। ঠিক আছে, তাহলে এই এই কাজগুলো আমাদের এনশিওর কি করে? ক্লিয়ারিটি, কনসিস্টেন্সি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি। আমাদের এগুলোকে এনশিওর করার জন্য আমাদের কি রিসার্চ পেপার একটা আমাদের স্ট্রাকচার প্রয়োজন। তাহলে এখন আমরা দেখি কি কি আমাদের কি রিজন আছে এর ভিতরে। দেখো, স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড এফিসিয়েন্সি, দা প্রেডিক্টেবল লেআউট, যেটা আমাদের কি অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। এটা কি করে? হেল্প রিডার্স কুইকলি নেভিগেট টু। এখন এই যে আমাদের স্ট্রাকচারটা আছে, আমি চাইলে আমার যে তথ্য প্রয়োজন, আমি সেই অংশ থেকে আমার তথ্যটাকে আমি বের করতে পারি সহজে। ঠিক আছে? তো আমার কোনো ডিটেইল সেখান থেকে আমি পাইতে পারি। এরপরে কি, রিডার্স ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য রিসার্চ। এরপরে রিসার্চার ক্যান প্রেজেন্ট আইডিয়াস ক্লিয়ারলি। এরপরে হলো আমাদের রিপ্রডিউসিবিলিটি। দেখো, দ্য মেথোডোলজি সেকশন প্রোভাইড ইনাফ ডিটেইল ফর আদার রিসার্চার টু রেপ্লিকেট দ্য স্টাডি, হুইচ ইজ ক্রুশাল ফর সাইন্টিফিক। এরপরে কি, নলেজ ক্যান বি শেয়ার্ড। আচ্ছা, তোমাদের কাছে হয়তো এই স্লাইডটা এখন একটু কঠিন মনে হচ্ছে। আমরা যদি এর পরের যে স্লাইডগুলো দেখে আমরা পরে এখানে একটু আসবো, তখন তোমরা আশা করি বুঝবে। আমরা পরের স্লাইডে দেখো, বেসিক স্ট্রাকচার অফ আ রিসার্চ পেপার। এখন দেখবো যে আমাদের একটা রিসার্চ পেপারে আমাদের কি কি থাকে, কি সেকশন থাকে। আমাদের দেখো, প্রথমে থাকবে টাইটেল। আমরা কি টপিকে কাজ করব তার একটা টাইটেল থাকতে হবে আমাদের। এরপরে দেখো থাকবে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট। এরপরে থাকবে কিওয়ার্ড। এরপর থাকবে হলো আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে থাকবে কি লিটারেচার রিভিউ। এরপর থাকবে মেথোডোলজি। এরপর রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। এরপরে কনক্লুশন। এরপরে ফিউচার ওয়ার্ক, একটা ডিরেকশন থাকবে যে আমার যে কাজটা আমি করছি এর উপরে আর কি কি কাজ হইতে পারে ভবিষ্যতে। এরপরে হলো রেফারেন্স। দেখো, এটাই মূলত আমাদের একটা বেসিক স্ট্রাকচার অফ রিসার্চ। আমাদের যে কোনো একটা রিসার্চ পেপারের আমাদের মূলত এই বিষয়গুলো আমাদের সেখানে রাখা হয়। ঠিক আছে, তারপর দেখো আমাদের যদি বলি টাইটেল, টাইটেল আমাদের কি কি থাকতে পারে। দেখো, তার টাইটেল ইজ দ্য ফার্স্ট পার্ট অফ আ রিসার্চ পেপার। তুমি যখন একটা রিসার্চ করবা, তোমার প্রথম কাজ তোমার টাইটেল খুঁজে বের করা, যে তুমি আসলে কি টাইটেল কাজ করবা। এরপর তুমি টাইটেল ঠিক করার পরে তারপরে তুমি সামনের দিকে আগাবা। ঠিক আছে, তাহলে দেখো এরপরে কি, ইট ব্রিফলি ডিসক্রাইব দ্য মেইন টপিক অ্যান্ড ফোকাস অন দ্য রিসার্চ। এরপর দেখো, এ গুড রিসার্চ টাইটেল শুড বি। আমাদের একটা ভালো রিসার্চের টাইটেলটা কেমন হওয়া উচিত? ক্লিয়ার। অবশ্যই এটা কি হতে হবে? ক্লিয়ার হতে হবে। যেন ইজি টু আন্ডারস্ট্যান্ড, সবার কাছে এটা সহজে বোধগম্য হয়। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি হতে হবে? স্পেসিফিক হতে হবে। এখন মন কি হতে হবে? ফোকাস অন দা মেইন টপিক। আমাদের অবশ্যই আমরা যে টাইটেলটা হবে সেটা অবশ্যই কি হতে হবে? আমাদের ক্লিয়ার হতে হবে এবং স্পেসিফিক হতে হবে, যেন এটা মেইন যে টপিক সে ফোকাস করে। এরপরে কি হতে হবে? কনসাইজ। এখন যদি আমার এরকম হয় যে আমি রিসার্চ বা টাইটেল লিখে ফেলছি আমি 4-5 লাইন, তাহলে তো হলো না। তাহলে কি এটাকে অবশ্যই এটাকে কি হতে হবে? সংক্ষিপ্ত বা কনসাইজ হতে হবে, নোট হলো। ঠিক আছে? এরপরে ইনফরমেটিভ।
রিফ্লেক্ট দ্য মেইন আইডিয়া অফ দ্য রিসার্চ। তাহলে এই হলো আমাদের কি একটা টাইটেলে অবশ্যই এই বিষয়গুলো আমাদের থাকবে। তাহলে দেখো, এ গুড টাইটেল হেল্প রিডার কুইকলি আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অ্যান্ড স্কোপ অফ দ্য রিসার্চ। ঠিক আছে, আমরা যে রিসার্চে পড়বো, আমাদের কিন্তু পড়ার যে প্রথম ধাপ সেটাই কিন্তু টাইটেলটা করে ফেলা। এবং টাইটেল দেখতে কিন্তু আমরা আসলে একটু আইডিয়া পাই যে আমার সঙ্গে এই টপিকটা বা এই পেপারটা আসলে যাবে কি যাবে না, বা এটা নিয়ে আমি এটাকে পড়বো কি পড়বো না, সেটা আমরা শুরুতে আইডিয়া পাই কোথায়? টাইটেল দেখে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের কি একটা টাইটেলে আমাদের থাকবে। এরপরে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট কি কি থাকবে আমাদের? দ্য অ্যাবস্ট্রাক্ট ইজ আ শর্ট সামারি অফ দ্য এন্টায়ার রিসার্চ। আমাদের পুরো যে পেপারটা আছে তার একটা কি শর্ট সামারি হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট। এরপরে কি আমাদের ইট ইউজুয়ালি ইনক্লুড কি কি থাকে? রিসার্চ প্রবলেম। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা রিসার্চ করে বলতে কি করি, আমরা একটা যে কোনো প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে একটা রিসার্চ কোশ্চেন খুঁজে বের করি যে আমি এই সমস্যাটা আমি খুঁজে পাই, এটা প্রবলেম। তখন আমরা কি করি, ধাপে ধাপে আমরা সেই প্রবলেমটাকে আমরা কি করি, সমাধান করি। এটা রিসার্চ। তাহলে অ্যাবস্ট্রাক্টে তাহলে কি থাকবে? প্রথমে থাকবে কি রিসার্চ প্রবলেম, আমি কি প্রবলেমটা আমি খুঁজে পাই। এরপরে কি মেথড ইউজ, আমি কোন মেথড ইউজ করে আমি এই যে রিসার্চটা বা এই পেপার, এই যে আমি এই পেপারে আমি কোন মেথড ইউজ করছি ওই প্রবলেমটাকে আমি সলভ করার জন্য। এরপরে কি রেজাল্ট, আমি যে এই কাজটা করছি আমি এখান থেকে কি পাই, আমার আসলে কি ফাইন্ডিংস গুলো কি, এটা আমার থাকে একটা। এরপরে মেইন কনক্লুশন, আমি এখান থেকে আসলে কি কনক্লুড করছি, এটা আমার থাকবে কোথায়? অ্যাবস্ট্রাক্টের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট খুবই ছোট হয় আমাদের, লেন্থ হবে 150 থেকে 250 ওয়ার্ড। এই এত কম ওয়ার্ডের মধ্যে আমার পুরো পেপারকে সামারি করতে হবে অ্যাবস্ট্রাক্টের মধ্যে। এরপর দেখো, দ্য অ্যাবস্ট্রাক্ট হেল্পস রিডার্স কুইকলি আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য পেপার। আমি যদি কেউ যদি অ্যাবস্ট্রাক্টটা ভালোভাবে পড়ে তাহলে পুরো পেপার সম্পর্কে একটা ধারণা তার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্টটা আমাদের এই বিষয়গুলো থাকে। এরপর দেখো কিওয়ার্ড। কিওয়ার্ডটা তাহলে কি? আমাদের পেপার থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড যেগুলো আমরা বারবার ব্যবহার করছি বা যেগুলো আমাদের টপিকের সাথে একদমই খুবই ক্লোজলি রিলেটেড, এরকম কিছু ওয়ার্ডকে আমরা সিলেক্ট করবো, এগুলোকে বলা হয় আমাদের কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড আর ইম্পর্টেন্ট টার্ম রিলেটেড টু দা রিসার্চ টপিক। পারপাস ক্রিয়েটার হেল্প আদার্স ফাইন্ড দ্য পেপার ইন ডেটাবেস। এরপরে কি রিপ্রেজেন্ট দ্য মেইন টপিক অফ দ্য রিসার্চ। এরপরে কি হয় আমাদের, ইউজুয়ালি কয়টা হয়? 3 থেকে 6টা আমাদের কিওয়ার্ড রাখা। এরপর দেখা আমাদের ইন্ট্রোডাকশন। দ্য ইন্ট্রোডাকশন এক্সপ্লেইন, এটা আসলে কি এক্সপ্লেন করে? দেখো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য রিসার্চ টপিক, আমার যে রিসার্চের ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আমার ইন্ট্রোডাকশনে বলা হয়। এরপরে কি দ্য প্রবলেম বিং অ্যাড্রেস, আমি কি প্রবলেমটা খুঁজে পাইছি, আমার কি সমস্যা আমি পাইছি, সেই সমস্যাটা আমার থাকবে কোথায়? ইন্ট্রোডাকশনের মধ্যে। এরপরে কি হোয়াই দ্য রিসার্চ ইজ ইম্পর্ট্যান্ট, এই রিসার্চটা কেন প্রয়োজন। এরপরে অবজেক্টিভ অফ দ্য স্টাডি, মানে ইন্ট্রোডাকশনের মূল বিষয়টা হলো যে আমি একটা কাজ করতে গেলে একটা আমার গ্রাউন্ড তৈরি করে, যে আমি এই কাজটা কেন করছি, আমার এই কাজটা করলে কি হবে, বর্তমানে কি অসুবিধা হচ্ছে, এই আমার যে কাজের একটা কি করা, একটা গ্রাউন্ড তৈরি করা, এটাই হলো আমাদের ইন্ট্রোডাকশনের ভিতরে থাকে। এরপর দেখো আমাদের ইট অ্যান্সার দ্য কোশ্চেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা স্লাইডের এটা যে আমাদের ইন্ট্রোডাকশন আমাদের কি, মানে আমাদের যে ইন্ট্রোডাকশনটা আছে, ইট অ্যান্সার দ্য কোশ্চেন। কোন কোশ্চেনের অ্যান্সার করে? হোয়াই ইজ দিস রিসার্চ নিডেড, আমাদের যে রিসার্চটা এটা কেন প্রয়োজন, মানে এখানে একটা আমাদের গ্রাউন্ড তৈরি করা, যে এই কারণে আমার রিসার্চটা প্রয়োজন। এটা থাকে হলো আমাদের ইন্ট্রোডাকশন। এরপর দেখো লিটারেচার রিভিউ। এখন মনে করো যে তোমরা তো এখন 1-1, তোমরা অনেকেই ওই যে নর্টনস বা থেভেনিন ইউজ করে তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করো। এখন তোমাদের মধ্যে যদি কেউ দাবি করে যে এই নর্টন থিওরেমটা
আমি আবিষ্কার করি। এটা কি কিন্তু ভ্যালিড হবে? এটা কি কেউ মানে গ্রহণ করবে? আমাকে শুনতে পাচ্ছ? না স্যার, কেউ গ্রহণ করবে না এটা। হ্যাঁ, এটা কেউ গ্রহণ করবে না। তাহলে দেখো আমাদের লিটারেচার রিভিউ এর কাজ, যে আমি যে কাজটা করতে চাচ্ছি এই কাজটা আগেই কেউ করে ফেলছে কিনা, অথবা আমি যে কাজটা করতে চাচ্ছি এটা নিয়ে আগে কেউ কাজ করছে কিনা, কে কতটুকু আগায়। ঠিক আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এই কাজটা হলো কি লিটারেচার, মানে আগের যারা কাজ করছে তাদের তাদের কাজগুলোকে আগে পড়া, যে আমি যা চাচ্ছি করতে এটা কি আগেই হয়ে গেছে কিনা, এটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। অথবা আমি যা চাচ্ছি তার কতটুকু এর আগে কাজ হয়েছে। তাহলে দেখো এখানে কি হয়, তার লিটারেচার রিভিউ সামারাইজেস প্রিভিয়াস রিসার্চ স্টাডিজ রিলেটেড টু দ্য টপিক। আমি যে টপিকে কাজ করতে চাচ্ছি সেই টপিকে এর আগে কি কি কাজ হয়েছে এই লিটারেচার রিভিউ তাকে সামারি প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক। এরপরে পারপাস কি, আন্ডারস্ট্যান্ড এক্সিস্টিং রিসার্চ। আমি যে টপিকে বা যে ফিল্ডে কাজ করে যাচ্ছি সেখানে এখন পর্যন্ত সেই টপিকে কি কি কাজ হচ্ছে এটা নিয়ে আমি দেখেন আন্ডারস্ট্যান্ড করতে পারি। এরপরে কি, আইডেন্টিফাই রিসার্চ গ্যাপ। আমি যখন অনেকগুলো পেপার পড়বো তখন আমার তো একটা টার্গেট যে আমি ওই কাজটা করবো। তো ওই কাজটা করতে যে আমি যখন অনেকগুলো পেপার পড়বো তখন দেখবো যে আমার এই পেপারের মধ্যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা কেউ করছে নাকি করে না। এবং সেখানে আমি একটা গ্যাপ খোঁজার চেষ্টা করবো, যে এখানে একটা গ্যাপ। তাহলে এই যে আমি সেখান থেকে একটা গ্যাপ খুঁজে বের করবো, যে আমি যতটুকু চাচ্ছি এই এতটুকু কেউ করছে কিনা, অথবা বর্তমান যে কাজগুলো যারা করছে এদের মধ্যে তারা কোন কাজটাকে তারা বাদ দিয়ে চলে, সেটাকে আমি আইডেন্টিফাই করবো। এটাকে বলা হয় রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি, অ্যাভয়েড রিপিটিং প্রিভিয়াস ওয়ার্ক। আমি যা বলছি যে এখন যদি স্ট্যাবলিশ যদি কোনো একটা থিওরেম যদি কেউ বলে যে এটা আমি আবিষ্কার করা, সেটা হবে না। হয়তো বা সে এমন হতে পারে যে সে নতুন, সে সত্যিই সে আবিষ্কার করছে, জানা যে আগে এটা আবিষ্কার হয়েছে, কিন্তু সেটা গ্রহণ করবে না। এই মূলত প্রিভিয়াস যে ওয়ার্কটাকে রিপিট করার, যে অ্যাভয়েড করা, অ্যাভয়েড করার জন্য আমাদের লিটারেচার করা প্রয়োজন। এরপরে কি, সোর্সেস। আমরা কোন কোন সোর্স থেকে আমরা রিভিউ করতে পারি, জার্নাল পেপার, কনফারেন্স পেপার, বুক, অথবা আমাদের এখান থেকে আমরা কি লিটারেচার রিভিউটা আমরা করতে পারি। এরপর দেখো কি, ম্যাথোডোলজি। ম্যাথোডোলজি তোমরা যেহেতু ওয়ানে, আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। তোমরা প্রসিজার লেখো না, প্রসিডিউর লেখো না ওই যে ল্যাব রিপোর্টে, যে প্রথমে পাওয়ার অন করি, এরপরে এই যে কানেকশন দেই, তারপরে এই বিভিন্ন লেখো না, ওই বিষয়টার মতোই ম্যাথোডোলজি। তোমাদের সহজে একটু বোঝার জন্য বললাম, যদিও আসলে ম্যাথোলজি ওইরকম বিষয় না, তবে মোটামুটি ওইরকম। ম্যাথোলজি কি, আমরা কিভাবে কাজটা করি এটাকে ডিসক্রাইব করাটাই হলো আমাদের ম্যাথোডোলজি। তাহলে দেখো, দ্য ম্যাথোডোলজি এক্সপ্লেইনস হাউ দ্য রিসার্চ ওয়াজ কন্ডাক্টেড। আমরা কিভাবে কাজটা করছি এটা এক্সপ্লেইন করে কোথায়, ম্যাথোডোলজি। এরপরে কি, ইট ডেসক্রাইব রিসার্চ ডিজাইন, টুলস অ্যান্ড সফটওয়্যার, এক্সপেরিমেন্টাল সেট আপ, ডেটা কালেকশন। তাহলে আমরা মূলত কিভাবে কাজটা করছি এটা আমাদের এই ম্যাথোডোলজি সেকশনের মধ্যে আমাদের পড়া। ইট অ্যান্সার দ্য কোশ্চিন হাউ ওয়াজ দ্য রিসার্চ ডান। তাহলে আমাদের দেখো, আমাদের যে ম্যাথোডোলজি এটা আমাদের কি অ্যান্সার করে, হাউ ওয়াজ দ্য রিসার্চ ডান। ঠিক আছে, আমাদের রিসার্চটা আমাদের ভাবে আমরা সম্পূর্ণ করছি। এই যে পুরোটা যে একটা ধাপে ধাপে বর্ণনাকে বলা হয় methodology। এরপর দেখো, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন।
দেখো রেজাল্টে কি কি থাকে আমাদের, প্রেজেন্ট ফাইন্ডিংস অফ দা, তোমরা এর সাথে পরিচিত। রেজাল্ট ডিসকাশন তোমরা লিখো রেগুলার তোমাদের ল্যাব বোর্ডে, সেটা মোটামুটি আছে। তো ওই বেসিক ধারণাটা ওখান থেকে, যে তুমি কি কি পাইছো তা বলতেছো, আর একটা ডিসকাশন রেজাল্ট, তাহলে তুমি কি পাইছো এই পেপার, তোমার ফাইন্ডিংস টাই, সেটা তুমি এখানে রেজাল্টের মধ্যে ক্লিয়ার করে অপশন নন ইউজিং টেবল গ্রাফ। আমাদের রেজাল্ট ডিসকাশন সেকশনে আমরা যা পাই, আমার সাধারণত সাধারণত বলতে সবসময় প্রায় আমাদের, যদি সেটা আমাদের কোনো ডেটা নিয়ে কাজ হয়, তাকে আমরা টেবল গ্রাফ প্রেজেন্ট করি। এরপরে কি ডিসকাশন, ইন্টারপ্রেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য রেজাল্ট, ওটাকে আরো কি করবো, আরো ভালোভাবে আমরা এক্সপ্লেইন। এরপরে কি করবো, কম্পেয়ার ফাইন্ডিং উইথ প্রিভিয়াস স্টাডি। তাহলে আমাদের আমাদের যে ফাইন্ডিং, এই ফাইন্ডিংসটা আগের যে পেপার গুলো পাইছে তার সঙ্গে কি পার্থক্য আছে, এটা আমরা এখানে কম্পেয়ার করবো। এরপরে এক্সপ্লেইন ওয়াই দা রেজাল্ট, এবং আমাদের শুধু কম্পেয়ার করলেই হবে না, আমাদের এক্সপ্লেইন করতে হবে যে কেন এই রেজাল্ট আমি পাইলাম, এটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। আর দেখো, দিস সেকশন শোজ হোয়াট ওয়াজ কভার্ড, ঠিক আছে, আমাদের কি এখানে আমরা পেয়েছি, বা আমরা এখানে কি এখানে আমরা আবিষ্কার করেছি, এটা আমাদের বলা হয়। এরপর দেখো কনক্লুশন, দ্য কনক্লুশন সামারাইজেস মেইন ফাইন্ডিংস অফ দ্য রিসার্চ, কি কন্ট্রিবিউশন, ইম্পর্টেন্স অফ দ্য রেজাল্ট, ঠিক আছে। তাহলে আমাদের ইট শুড বি ক্লিয়ার, এটাও আমাদের আসলে খুবই ছোট করে লিখতে হয়, কনক্লুশনটা আমাদের খুব বড় হয় না, এটাও খুব ছোট হয়। এরপরে কি আমাদের ফিউচার ওয়ার্ক, মানে ফিউচার ওয়ার্ক সাজেস্ট পসিবল এক্সটেনশন অফ দ্য, আমাদের যে রিসার্চটা আমরা করছি, এই রিসার্চে আর এটাকে কিভাবে এক্সটেন্ড করা যায়, আমরা এই সম্পর্কে একটা গাইডলাইন দিয়ে দিব যারা ফিউচার, যারা রিসার্চার আসবে, এটাকে বলা হয় ফিউচার ওয়ান। এটা সব পেপারে দেওয়া হয় না, তবে দেওয়াটা ভালো। এরপরে কি আমাদের রেফারেন্স, তাহলে কি রেফারেন্সেস লিস্ট অফ অল সোর্সেস ইউজ ইন দ্য রিসার্চ, তুমি যে সোর্সগুলোকে ইউজ করছো সেগুলোকে তোমার অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে। এটাকে বলা হয় রেফারেন্স। এক্সাম্পল কি হতে পারে আমাদের, জার্নাল আর্টিকেলস হতে পারে, কনফারেন্স পেপার হতে পারে, বুকস হতে পারে, ঠিক আছে, ওয়েবসাইট হতে পারে। এটা আসলে সব সময় ওয়েবসাইট আসলে বিভিন্ন জার্নালে ওইভাবে ইয়ে করে না, তবে জার্নাল আর্টিকেল কনফারেন্স অথবা বুক আমাদের রিলায়েবল। পারপাস কি, গিভ ক্রেডিট টু প্রিভিয়াস, আমরা যে কাজটা করতেছি ওখান থেকে যে আমি নিচ্ছি, আমি কার কাজটাকে আমি এখানে নিয়ে আসি, কার থেকে আমি তথ্যটা পাই, তাকে একটা কি, তাকে একটা ক্রেডিট, তাকে বলা হয় রেফার। এরপরে কি, অ্যালাউ রিডার টু ভেরিফাই, যদি কেউ মনে করে যে আসলে এই তথ্যটা সঠিক কিনা, তাহলে সে ওই পেপারে, আমি যে রেফারেন্স দিচ্ছি সে পেপারে সে যে এই তোমার আহ ওই যে তথ্যটাকে চেক করতে পারে, সে ভেরিফাই করে। এরপর দেখো অ্যাট আ গ্ল্যান্স, আমরা যদি এক নজরে কি হতে পারে, মূলত দেখো আমাদের রিসার্চ পেপারে আমাদের এই বিষয়গুলো থাকবে, কি কি থাকবে, টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ড থাকবে, প্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, ম্যাথোডোলজি, রেজাল্ট ডিসকাশন, কনক্লুশন, ফিউচার ওয়ার্ক, অ্যান্ড আমাদের রেফারেন্স। এখন আমরা যদি একটা গ্ল্যান্স বলি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক নজরে আমাদের কি, ইন্ট্রোডাকশন, এটা কি করে, হোয়াট প্রবলেম আর উই সলভ, ওই যে বললাম যে আমাদের রিসার্চ শুরু শুরু করার আগে আমাদের প্রথম কাজ যে এখান থেকে আমরা আসলে কোন প্রবলেমটাকে আমরা সলভ করবো। তাহলে ইন্ট্রোডাকশন আমরা কি বলবো, যে আমরা কোন প্রবলেমটাকে আমরা এই রিসার্চের মাধ্যমে সলভ করতে পারি, এটা বলবো। এরপরে কি, লিটারেচার রিভিউ, মানে আমরা আগের যে পেপার ছিল, আগের কারা কি করছে, সেটাকে আমরা লিখবো কার মধ্যে, লিটারেচার রিভিউর মধ্যে, হোয়াট হ্যাভ আদার ডান, ওরা কি করেছে এখন, ঠিক আছে? এরপরে কি, ম্যাথোডোলজি, হাউ ডিড উই সলভ ইট, আমরা এটা কিভাবে সলভ করবো, আমাদের একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ আমাদের কাজটাকে ডেসক্রাইব করা, ম্যাথোডোলজি। এরপরে কি আমাদের রেজাল্ট, হোয়াট ডিড উই ফাইন্ড, আমরা কি খুঁজে পেয়েছি, এটা হলো আমাদের রেজাল্টের মধ্যে। এবং কনক্লুশনের মধ্যে হোয়াট ডিড উই, আমরা আসলে
এটাই হলো আমাদের একটা রিসার্চ পেপারের বেসিক যে একটা স্কেলেটন বা একটা তোমার সেকশন থাকে, এভাবে এটা ইয়ে করা হয়। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখন কি কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কোশ্চেন করতে পারো।